শুনুন, আজ আমি আপনাকে একটা প্রশ্ন করব, যেটার উত্তর জানলে আপনার রাজনীতি দেখার চেহারাটাই বদলে যাবে। নেতারা কি সত্যি আপনার জন্য লড়াই করে, নাকি আপনার নাম ব্যবহার করে নিজের খেলা খেলছে? ভাবুন তো, কেন প্রতিদিন এত ঝগড়া, এত বিতর্ক? আজ সব কিছু খুলে বলবো, কিন্তু শেষ পর্যন্ত না দেখলে আপনি আসল সত্যিটা মিস করবেন। প্রতিদিন আপনি দেখেন টিভি খুললেই ডিবেট, সোশ্যাল মিডিয়ায় ঝগড়া, নেতারা একে অপরকে আক্রমণ করছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, এই লড়াই কখনো শেষ হয় না, কারণ এই লড়াইয়ের পেছনে একটা গেম আছে, আর সেই গেমটা আপনি বুঝতেই পারছেন না। এই গেমের প্রথম নিয়মটা জানেন? অ্যাটেনশন ইজ পাওয়ার। যত বেশি আপনি তাদের নিয়ে কথা বলবেন, তত বেশি তারা শক্তিশালী হবে। মানে আপনি যত বেশি রাগ করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তত বেশি তাদের লাভ। ধরুন একজন নেতা একটা বিতর্কিত কথা বলল, কি হয় এরপর? নিউজে ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড, সবাই আলোচনা করছে। এর ফল কি? সে ফ্রিতে প্রচার পেয়ে গেল। আপনি ভাবছেন ওকে ট্রোল করছেন, কিন্তু আসলে আপনি ওকে ফেমাস করে দিচ্ছেন। তারা শুধু অ্যাটেনশন চায়, নাকি এর পেছনে আরো বড় কিছু আছে? উত্তরটা শুনলে আপনিও শক খেয়ে যাবেন। পাওয়ার প্লাস কন্ট্রোল। নেতারা চায় আপনি যেন তাদের কথা বিশ্বাস করেন, তাদের দলে থাকেন, তাদের জন্য ভোট দেন। আর এর জন্য তারা কি করে জানেন? ডিভাইড বাই রুল। আপনাকে ভাগ করে দেয় ধর্মে, ভাষায়, মতামতে। কারণ ভাগ করা মানুষকে কন্ট্রোল করা খুব সহজ। কিন্তু এটা তো পুরনো কৌশল। আজকের দিনে তারা নতুন কি করছে, এই অংশটাই সবচেয়ে ডেঞ্জারাস। আজকে রাজনীতি চলে ইমোশন দিয়ে, রাগ, ভয়, গর্ব। কারণ যখন আপনি ইমোশনাল হন, তখন আপনি লজিক্যালি চিন্তা করা বন্ধ করে দেন। তাহলে সব নেতাই কি খারাপ, নাকি আমরা নিজেরাই এই গেমের অংশ? সত্যিটা হলো, নেতারা সেইটাই করে যেটা মানুষ দেখতে চায়। আপনি যদি ঝগড়া পছন্দ করেন, তারা ঝগড়া দেয়। আপনি যদি উন্নয়ন নিয়ে কথা বলেন, তারা উন্নয়নের কথা বলবে। তাহলে আসল পাওয়ার কার হাতে? নেতা না আপনি? আসল সত্যিটা হলো, নেতারা লড়াই করে কারণ আমরা লড়াই দেখতে খুব ভালোবাসি। যেদিন আপনি প্রশ্ন করা শুরু করবেন, যেদিন আপনি ইমোশনাল নয় লজিক দিয়ে ভাববেন, সেদিন গেমটাই বদলে যাবে। তো আর দেরি কেন? এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধব এবং আপনার পরিবারের কাউকে শেয়ার করুন, বা যারা নিজেরাই এইসব ম্যাটার নিয়ে গরম থাকে তাদেরকে শেয়ার করুন।